দেখো আমার ঘরের তো এরকম কাজ হয়ে গেছে। তো তারপরে ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি, তাই ঝাড়ুটা একটু দিয়ে দিচ্ছি, কারণ কি এবারে চান করব। তো চান করতে যাওয়ার আগে দেখলাম কিছু জামা কাপড় ছিল, সেইগুলো মেশিনে একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে তারপরে একটু মেলে দিচ্ছি। এইবারে আমি চান করতে ঢুকে যাচ্ছি বাথরুমে, কারণ কি পুজো করতে হবে, রান্না করতে হবে। তো আমার চান তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এবারে একটু সিঁদুরটা পরে নিই আর ক্রিম একটু লাগিয়ে নিই, কারণ কি জানো তো, এখানে না ঠান্ডা ভালোই পড়ে গেছে। তো ওই জন্য একটু ক্রিম না লাগালে না একটু ভালো লাগে না। আর তারপর সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে আমি পুজোটা করে নেবো, কারণ কি পরিতোষও আসবে ডিউটি থেকে 1টার সময়তে। তারপর ও খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে। তো বাসি থালা বাসনগুলো আমি ঠাকুরে একটু ধুয়ে নেবো, তারপর পুজোটা করে নেবো, কারণ কি সবাই তো জানো এগুলোই করতে হয়, প্রতিদিনের কাজ এগুলো, প্রতিদিনের নিয়ম। তো আমার মন্দিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর একটু সাজাবার ভালো করে ইচ্ছা আছে, সাজাবো। তো একটু ধূপ আর প্রদীপ দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখো আজকে রান্না এগুলোই আমি করব। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো তো আমার এই তো দেখো সবকিছু কাজ কমপ্লিট হলো, এবার রান্নাঘরে এলাম, রান্না করব। তার জন্য সবজি কেটে নেবো, এই নেনো গাছ থেকে তুলেছি, তো সে নেনোর তরকারি করব। আর দেখো অনেকগুলো কুঁদরি হয়ে আছে, ওই কুঁদরির ভাজা করব। তো এটাই আজকে রান্না করবো, আর ডাল করবো আর ভাত করবো, আর বিশেষ কিছু করব না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, বাই।